আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম অন্য একটা রান্নার রেসিপি। রান্না করব খাসির মাংস হাতে মেখে। তো হাতে মাখার পর্বটা আমি দেখাবো। তো অনেক সময় না ভেজে আমি হাতে মেখেও এভাবে মাংস রান্না করি। তো তার জন্য আমি মাংসটা পুরোপুরিভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আগে থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলো খুব সরু সরু করে কুচিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। তো আমি মাংসটা প্রথমে ধুয়ে রাখা মাংসটা হাঁড়িতে দিলাম। তারপর আমি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা মোটামুটি 4টে দিয়েছি, আর দেব পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাও দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। এরপর আমি দেবো হলুদ গুঁড়ো দেব। আর আমি হলুদ গুঁড়ো বেশ খানিকটা হলুদ গুঁড়ো দেবো, কারণ কালারটা না আসলে খাসির মাংসে ভালো লাগে না, কালারটা হলে সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর আমি দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো যে যেমন স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিলেই ভালো হয়। তো ঝাল একটু বেশিই খাই আমরা, তো ঝালটা মানে সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি জিরের গুঁড়ো। গোটা জিরেটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, কেননা প্যাকেট মশলা এগুলো খেলেও আমি গোটা জিরাই খাই। আমি গোটা জিরেটা আমি গরম করে মিক্স করে রেখে দিয়েছি, সেই গোটা জিরেটা দিলাম। এরপর আমি দিয়ে দেব সরষের তেল। আমি সমস্ত রান্না সরষের তেলই করি, সাদা তেলে খুব একটা করি না। সরষের তেল দিয়ে দিলাম। এরপর আমি মাংসটাকে খুব করে আমি হাতে মাখিয়ে নেব, অনেকক্ষণ ধরে মিক্স করে নেব, যাতে খুব সুন্দর একটা মানে মশলাগুলো মাংসর মধ্যে মিশিয়ে যায়। দেখুন, তা আমি মশলাগুলোকে আমি তেল, মশলা, লঙ্কা, হলুদ যেগুলো আমি দিয়েছি মাংসের মধ্যে, সেগুলোকে হাতে মেখে মেখে আমি মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে আমি মিক্সড করছি। বেশ খানিকক্ষণ মিনিট 10-এর মতো আমি মিক্স করে নিয়ে এরপর হালকা একটু জল দেব, কারণ যেগুলো ধোয়া আছে মাংস, পেঁয়াজ ধোয়া আছে, এর থেকে অনেকটা জল বেরোবে রান্না করলে। তারপর দেখে শুনে পরিমাণ মতো জল দিতে হবে। তো সামান্য আমি একটু জল এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা গোটা তেজপাতা দিচ্ছি, কারণ তেজপাতার গন্ধটা আমার খুব ভালো লাগে, মানে যে কোনো তরকারিতেই আমি দিয়ে থাকি এটা। তো দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। তো এই ছিল আমার আজকের ভিডিও, খাসির মাংস হাতে মেখে রান্না করা। তা হাতে মাখার পর্বটা আমি দেখালাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।